টাটা 2024 আইপিএলের পুরো সিজনটা মনে করেন রাজস্থান রয়্যালস এক কথায় অসাধারণ কাটিয়েছে। কিন্তু মানুষ একটা কথা বলে না, শেষ বলো যার সব বলো তার। প্রথম রাউন্ডের সবসময় হয়তো টপ ওয়ানে টপ টুতে কিন্তু অবস্থান করছে রাজস্থান রয়্যালস, আর সেমিফাইনালে এসেই কিন্তু আরসিবিকে হারিয়ে দিল তারা। সেখানে কিন্তু তাদের ফর্মটা ধরে রাখছে। আর আজকের ম্যাচটা ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে ম্যাচটা হয়তো হায়দ্রাবাদকে হারালেই তারা ফাইনালে চলে যেত কলকাতার সঙ্গী হিসেবে, কিন্তু সেটা আর হলো না। সব বাধা বিঘ্নকে পেরিয়ে কিন্তু হায়দ্রাবাদ চলে গেল 2024 টাটা আইপিএলের ফাইনালে। 26 তারিখ মুখোমুখি হবে কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ, আর এই হায়দ্রাবাদকে কিন্তু হারিয়ে কলকাতা কিন্তু ফাইনালে উঠছিল। আজকের ম্যাচে রাজস্থান মনে করেন প্রথম দিকে 8-9 ওভার পর্যন্ত হয়তো ম্যাচে ছিল, সেই সময় মনে হচ্ছিল রাজস্থান ম্যাচটা জিতে যাবে অনায়াসে, কিন্তু না। যখন ওই জয়সওয়াল আউট হয়ে গেল তখন কিন্তু তাসের ঘরের মতন ভেঙে পড়লো রাজস্থানের রয়্যালসের পক্ষে অন্য আর যে একাই শেষ পর্যন্ত লড়াই করে গেছে সে আছে ধ্রুব জুরেল। মানে অসাধারণ ইনিংস খেলতে, তার সাথে সঙ্গ দেওয়ার মতন আজকের কেউ কিন্তু ছিল না। কিন্তু এই একটা কথার দাঁত দিতে হবে হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্সকে। সে যে অসাধারণ মনে করে বোলিংদের যেভাবে সে ইউজ করছে আজকে, এক কথাই ছিল অসাধারণ। মনে করেন অভিষেক শর্মা যাকে আমরা দেখছি যে ব্যাট হাতে তাণ্ডব চালাতে, আজকের সে নিজেই বল হাতে তাণ্ডব চালিয়েছে। দয়াল জয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে, 4 ওভারে 24 রান দিছে, 2 উইকেট তুলেছে অভিষেক শর্মা, কি অসাধারণ বল করছে। আরেকজন ছিল বলার, সে হচ্ছে শাহবাজ আহমেদ, অসাধারণ বল করছে আজকে। প্রথম 3 ওভারে মাত্র 13 রান দিয়ে কিন্তু 3 উইকেট তুলে নেয়। শেষ পর্যন্ত শাহবাজ আহমেদ 4 ওভারে মনে হয় 23 রানতে 3 উইকেট নিছে। অন্যদিকে দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স সেও কিন্তু অসাধারণ বল করছে, সেও 2 উইকেট নিছে। আর আজকের যে হায়দ্রাবাদের জয়টা নিশ্চিত করছে, এটি কিন্তু টি নটরাজনই কিন্তু তার হায়দ্রাবাদের জয়টা নিশ্চিত করছে। যখন মনে করেন 3 ওভারে রান দরকার ছিল 53 রান রাজস্থান রয়্যালসের, তখন বলে আসে কে টি নটরাজন। সেই ওভারে মনে করেন রবমান পাওয়েলের মতন ব্যাটিং থাকতেও মাত্র 1 রান দিয়ে পাওয়েলের উইকেট উঠোই নেয়। আর ওই পাওয়েল কী ধরনের ব্যাটিং করে এটা সবারই জানা। ওই পাওয়েল যদি মনে করেন ওই ওভারটায় হয়তো 10-15 রান নিয়ে নিত, তাহলে কিন্তু রাজস্থান আবারও ম্যাচে ফিরে যেত। পাওয়েল এবং জুরেল এই দুজন যদি থাকতো তাহলে কিন্তু রাজস্থানের জয়টা কিন্তু সম্ভব হতো, কিন্তু না। টি নটরাজন মনে করেন যে ওই 17তম ওভারে মাত্র 1 রান দিয়ে কিন্তু 1 উইকেট তুলে নেয়, রবমান পাওয়েলের উইকেট। আর সেইখানে কিন্তু হায়দ্রাবাদের জয় নিশ্চিত হয়ে যায়। তারপরের ওভারে বল করতে এসে দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স, আর সেই বল করতে এসেই কিন্তু সেইখানে জয় নিশ্চিত করে ফেলে হায়দ্রাবাদের। রাজস্থান যে আজকের হারছে মনে করেন একমাত্র ধ্রুব জুরেল ও জয়সওয়াল দুজন খেলতে অসাধারণ। জয়সওয়াল 21 বলে 42 রান করছে, ও ধ্রুব জুরেল শেষ পর্যন্ত মনে হয় 56 রান করে অপরাজিত আছে। কিন্তু রাজস্থানের পক্ষে মনে করেন ম্যাচ যে হারার মূল দায়ী যারা, তারা হচ্ছে মনে করেন কি একটা প্লেয়ার নিচে, দেশের প্লেয়ার পায়নি রাজস্থান, কি কলিড কি গ্র্যান্ড হোম না কি একটা প্লেয়ার আছে, মনে করেন 16 বলে 10 রান করে গেছে। ওপেনার ব্যাটসম্যান সে 16 বলে 10 রান করে গেছে। তারপরে হচ্ছে সিমরন হেটমায়ার, সে করে গেছে কত 10 বলে 4 রান। তারপরে রবমান পাওয়েল এরকম 4 না 5 রান করছে 10 বল খেলে। মনে করেন এই 2-3 জনের কারণে কিন্তু ম্যাচ হারছে রাজস্থান রয়্যালস। এরা যদি একটু ব্যাটটা চালিয়ে খেলতো, মনে করেন 10 বলে হয়তো যদি 20 রান করতো বা 10 বলে 15 রান করতে করেও যদি আউট হতো, তাহলে কিন্তু রাজস্থানের জয়টা নিশ্চিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত হেরে গেল রাজস্থান, শেষ 80টা হেরে গেল কাব্যা ম্যাডামের হায়দ্রাবাদ। তো যাই হোক, আজকের প্রথম টস জিতে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। জবাবে ব্যাট করতে আসে হায়দ্রাবাদ এসেই কিন্তু প্রথম ওভারে উড়ান্ত শুরু করে অভিষেক শর্মার। তখন মনে হচ্ছিল আজকের যে কত রান হয় কে জানে। অভিষেক শর্মা যেভাবে শুরু করছে প্রথম ওভারেই মনে করেন ছক্কা সারি বন্য বয় দিচ্ছে অভিষেক শর্মা। শেষ পর্যন্ত অভিষেক শর্মা 5 বলে 12 রান করে কিন্তু আউট হয়ে যায়। হায়দ্রাবাদের পক্ষে আরেক হার্ড হিটার ব্যাটসম্যান ট্রাভিস হেড, সেও কিন্তু আজকে 28 বলে 34 রান করে। শেষ মুহূর্তে কিন্তু যথেষ্ট ভালো করে 28 বলে শেষ পর্যন্ত 34 রান করে আউট হয়ে যায়। আর হায়দ্রাবাদের পক্ষে আজকের যে মনে করেন যে মানে কেমিও একটা ইনিংস খেলছে, আর সেটা হচ্ছে রাহুল ত্রিপাঠী। 15 বলে 37 রান করছে, 15 বলে 37 রান। মোটামুটি তার ইনিংসের উপর বরে কিন্তু হায়দ্রাবাদ 176 রানের পুঁজি পাইছে। আর লাস্টের দিকে হেনরি ক্লাসেন 34 বলে 50 করছে, 4টে ছক্কা মারছে, কোনো 4 মারিনি। এই 3-4 জনের ইনিংসের উপর ভর করে কিন্তু হায়দ্রাবাদ বোর্ডে তোলে 176 রান। রাজস্থানের পক্ষে ট্রেন্ট বোল্ট একটু মার খেলে কিন্তু ভালো বল করছে, মানে প্রথম 3টে উইকেট কিন্তু ট্রেন্ট বোল্টই উঠোয় না।
আবেশ খানও 3 উইকেট নেছে, সন্দীপ শর্মাও 2 উইকেট নেছে। 177 রান টার্গেটে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস প্রথম দিকে শুরুটা মোটামুটি ভালোই করে, কিন্তু যখন জয়সাল আউট হয়ে যায় না, তখন একদম তাসের ঘরের মতন তারা ভেঙে পড়ে, আর খেলায় তারা ফিরতেই পারেনি। ধ্রুব জুয়েল এক মাথা থেকে ব্যাটিং তাণ্ডব চালাতে থাকলে কিন্তু অন্য মাথায় তার সঙ্গ দেওয়ার মতন কেউ ছিল না, সবাই আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিল। শেষ পর্যন্ত রাজস্থানের লজ্জাজনকভাবে হারতে হলো আজকে। তো যাই হোক, সবাইকে চমকে দিয়ে হায়দ্রাবাদ কিন্তু ফাইনালে জায়গা করে নিল কলকাতার সঙ্গী হিসেবে। 26 তারিখে কলকাতার মুখোমুখি হবে হায়দ্রাবাদ। যদি রাজস্থান ফাইনালে উঠতো তাহলে কলকাতার জন্য কিন্তু জেতাটা সহজ হতো, কিন্তু এখন হায়দ্রাবাদ ফাইনালে উঠছে, এখন কলকাতার ভিতরে কিন্তু মনের ভিতরে ভয় কাজ করবে, কিন্তু এই হায়দ্রাবাদ কিন্তু ভয়টাহীন ক্রিকেট খেলে, তাই ফাইনালে কলকাতার জয়টা কিন্তু অত সহজ হবে না। হায়দ্রাবাদই আমার মনে যেটা বলে, হায়দ্রাবাদ কিন্তু জয়লাভ করবে ফাইনালে। তো ভাই ব্রাদার, আপনাদের কি মনে হয় ফাইনালে কারা জিতবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু।